কন্যাগড়ের কানাইপুরে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে গলা টিপে খুন করার কথা স্বীকার করেছে অভিযুক্ত অসীম মজুমদার। এমনটাই দাবি পুলিশের এবং তাকে নিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে জানা গিয়েছে। এবং যেমনটা কথা ছিল যে গতকাল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে সেখানে ময়নাতদন্ত হওয়ার কথা ছিল এই নাবালিকার মৃতদেহর। এবং যেমনটা দেখা যাচ্ছে যে যেহেতু সেই রকম পরিকাঠামো এই ওয়ালস হাসপাতালে নেই এবং বিশেষজ্ঞ ডাক্তার নেই, সেই কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য সেই দেহ পাঠানো হচ্ছে মেডিকেল কলেজে। এবং যেমনটা আমরা জানতে পারছি যে মৃতদেহে পচন ধরেছে, যার কারণেই 5 সদস্যের যে মেডিকেল বোর্ড তারা সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল কলেজে হবে ময়নাতদন্ত। এবং ওয়ালস হাসপাতালে যেহেতু সেই পরিকাঠামো এবং বিশেষজ্ঞ ডাক্তার নেই, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাড়িটা খোলো। একটু দাঁড়িয়ে দেন, নামিয়ে দিন তেলে। মানে চোখে দেখা যাচ্ছে আর জানো আর কেউ আছে? ঘটনাটা তো খুবই নির্মম, মানে ভাবা যায় না এরকম ভাবে একটা মুখ বধির বাচ্চা মেয়েকে এভাবে রেপ করে খুন করবে, এ তো ভাবা যাচ্ছে না। তো এখন যাতে আমাকে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে, যাতে অপরাধী চরমতম শাস্তি, মানে যাকে বলে ডেথ পেনাল্টি হয়, তার জন্য সরকার থেকে সর্বরকম চেষ্টা করবে। কারণ এটা হচ্ছে রেয়ারেস্ট টু দি রেয়ার ইনসিডেন্ট। আর সমস্ত রকমের সাহায্য ফ্যামিলিকে, ভিকটিম ফ্যামিলিকে সরকার থেকে করা হবে। আমাদের এখানে পঞ্চায়েতের সবাই রয়েছে, তারাও এখন দেখছে, সবাই মিলে সাহায্য করবে। এবং অ্যাকিউজ যাতে চরমতম শাস্তি পায় তার সব দেখা হবে। এবং সোমবার দিনকে পস্কো কোর্টে বোধহয় অ্যাকিউজকে তোলা হবে। আমি সেদিন হয়তো রাজ্য সরকার হয়ে শ্রীরামপুর কোর্টে মামলাটা করব, যাতে প্রথম থেকেই আমাদের একটাই বক্তব্য, দ্রুততার সঙ্গে বিচার হোক এবং চরম শাস্তি, ডেথ পেনাল্টি হোক। পরিবারের লোকেদের কি বলবেন? পরিবারের লোকেদের আমি কি বলবো, আমরা এইটুকুই বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এখানকার পঞ্চায়েত, আমরা সবাই রয়েছি ওনাদের পাশে। যত রকমভাবে যা ভাবে সাহায্য করা যায় সেভাবে সাহায্য। আপনি তো প্রথম থেকে পাশে আছেন, কিছু লোক রাজনীতি করার চেষ্টা করছেন, তাদেরকে কি বলবেন? কে করছে না করছে আমার জানার দরকার নেই। আমার কাজ আমাকে করতে হবে, যাতে দুটো কাজ, একটা কাজ হচ্ছে অ্যাকিউজ যাতে চরমতম শাস্তি পায়, সেটা আমাকে দেখতে হবে। এবং দ্বিতীয়ত এই ফ্যামিলি পাশে আমাদের থেকে সমস্ত রকমের সাহায্য করতে হবে। বাবা তো অসুস্থ, ওর যে বড় বোনটা তো বলছে ক্লাস 8-এ পড়ে। হ্যাঁ, তো দেখি আমরা কি করতে পারি, সেটা আমরা আগামী দিনে কি বলবেন যাদের জন্য কোনো রকম যদি ক্রিমিনালদের সম্বন্ধে কি বলার আছে? এরা তো ক্রিমিনাল, দে আর পিওর ক্রিমিনাল। এরা
সমাজে ভদ্রলোকের মতো থেকে ক্রাইম করে। এই ক্রাইম তো দিন দিন বাড়ছে। মানুষের মানসিকতার যতক্ষণ না পরিবর্তন হবে ততক্ষণ কিছু করা যাবে না। সেই পরিবর্তন আমি তো যখন ওই আরজি করার সময় তো আমি বলেছিলাম, যাই বলো ক্রাইমটা করে কোনো একটা পুরুষ, দে আর পারভার্ট মাইন্ডেড। এই পারভার্ট মাইন্ডেড পুরুষরা সমাজের সঙ্গে মিশে থাকে, সবাইকে সঙ্গে মিশে থাকে। এদের বিরুদ্ধেই লড়াইটা, কিন্তু এদের বিরুদ্ধেই লড়তে হবে। থ্যাংক ইউ এবং কানাইপুর নাবালিকা এই যে যৌন নির্যাতন সহ বিএনএস এর আরো কয়েকটি ধারা এবং পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেই কারণেই অভিযুক্ত অসীম মজুমদারের বিরুদ্ধে আমরা দেখতে পেরেছি তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছিল এবং তাকে 3 দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে। অভিযুক্ত নাবালিকাকে গলা টিপে খুন করেছে সেটা সে কবুল করেছে, এমনটাই পুলিশের দাবি। এবং আপনাদের জানতে পারছি যে এই ঘটনার পুনর্নির্মাণ করা হবে তাকে নিয়ে। সব মিলিয়ে এই যে নাবালিকার যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি কানাইপুরে, সেই ঘটনা কিন্তু একেবারে নৃশংস এবং ইতিমধ্যেই তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে গোটা এই কানাইপুর কলোনির মানুষ থেকে শুরু করে গোটা জেলার মানুষ। এবং গতকালই বামেদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তারা গিয়েছিলেন বাড়িতে তার মায়ের সঙ্গে এবং পরিবারের সঙ্গে কথা বলে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং কঠোর শাস্তি চেয়েছেন এই যে অভিযুক্ত রয়েছে তার বিরুদ্ধে। এবং আজকে যেমনটা দেখা গেল যে যেহেতু এই শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্ত হয়নি, সেই কারণেই পরিকাঠামোর অভাব থাকায় এই যে মৃতদেহ সেটা পচন ধরেছে, যার কারণেই 5 সদস্যের যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছে কলকাতার মেডিকেল কলেজে এই ময়নাতদন্ত হবে এবং তারপর যে রিপোর্ট আসবে তার ভিত্তিতে কিন্তু আগামী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে আজকে দেখা যাচ্ছে যে সেই দেহ সেই কারণেই শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে থেকে নিয়ে গিয়ে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো। এবং যে অভিযুক্ত রয়েছে অসীম সরকার, যেমনটা পুলিশের দাবি যে সে স্বীকার করেছে যে এই বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকা তাকে গলা টিপে সে খুন করেছে। কি বলুন আপনারা এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।